তার জন্য জানি কাফনের কাপড় তৈরি হয়ে গেছে। এটাই আমি জীবনের শেষ বয়ান মনে করে বয়ান করছি। একটু পরে বাজান আমি মারাও যাইতে পারি। আমি জানি না কার জীবনে কি গুনাহ আছে। গুনাহ মাফের জন্য মায়া লাগায় একটা ডাক দেন না, বলেন না আল্লাহ। আবার বলেন না আল্লাহ। আবার বলেন না আল্লাহ। যার আল্লাহ বলতে ভালো লাগবে বুঝিয়ে নিবেন আমার মাবুদ আপনারে মহব্বত করে। যার আল্লাহ বলতে ভালো লাগবে বুঝে নিবেন আমার মালিক আপনাকে ভালোবাসে। যার আল্লাহ বলতে ভালো লাগবে বুঝে নেন আমার মালিক আপনার বাপ মাকে মাফ করিয়ে দিছে। এই জন্য বাজান মায়া লাগায় আবার বলেন না আল্লাহ। আবার বলেন না আল্লাহ। বাদানো কেউ কারো দিকে তাকায়েন না, নিজের দিকে নিজে তাকান বাবা। মান আরাফা নাফসাহু ফাকাদ আরাফা রাব্বাহু। যে নিজেরে চিনলো সে আমার আল্লাহরে চিনলো। এইবার পয়গম্বর যখন দেখলো হায় হায় কবরে দাউ দাউ করে আগুন জ্বলছে, পয়গম্বর কাউকে কিচ্ছু বললেন না, নিজের কর্ম নিজে করার জন্য চলে গেলেন। কর্ম যখন শেষ হইয়া গেল এইবার পয়গম্বর আবার ওই রাস্তা দিয়া ব্যাক করতেছেন। ওই রাস্তা দিয়া যখন রিটার্ন আসতেছে পয়গম্বর এবার সিদ্ধান্ত নিল একটু আগে যে কবরে আমি আযাব দেখছি আমি আবার ওই কবরটা দেখব। এইবার পয়গম্বর ওই কবরের দিকে আবার নজর দিল। এইবার নজর দিয়া দেখে একটু আগে যে কবরে আযাব ছিল এখন আর কোনো আযাব নাই। কবরওয়ালা জান্নাতের বিছানায় ঘুমায়। পয়গম্বর ডাক দিয়ে বললেন আল্লাহ একটু আগে যে কবরে আযাব ছিল এখন দেখি কবরে কোনো আযাব নাই। ও আল্লাহ তোমার দরবারে জানবার চাই এই লোকটাকে তুমি কোন উসিলায় মাফ করিয়ে দিছ। আল্লাহ পাক ডাক দিয়ে বলেন পয়গম্বর তুমি শুনিয়া নাও, এই লোকটা গুনাহ করিয়া কবরে আছে কিন্তু এই লোকটা একটা সন্তান রেখে আসছে দুনিয়ায়। এই বাচ্চাটা এতদিন কথা বলা শিখে নাই, ইদানিং এই সন্তানটা কথা বলা শিখছে। কথা বলা শিখার পর এই বাচ্চাটা যখন এই বাচ্চাটা কথা বলা শিখছে, এই কথা বলা শিখার পর তার মা এই এতিম বাচ্চাটাকে নিয়ে স্থানীয় মক্তবে ভর্তি করে দিছে। মাদ্রাসা মক্তবে ভর্তি হওয়ার পর এই বাচ্চাটার বড় হুজুর আলেম মানুষ সর্বপ্রথম একটা সবক পড়াইছে। আর এই সবক পড়তে যে আমি আল্লাহর দুইটা নাম ধরে এই বাচ্চাটা ডাক দিছে। ও পয়গম্বর এই বাচ্চারা যখন আমার দুইটা নাম ধরে ডাক দিছে আমি আল্লাহর আরশে পাক খুশি হইয়া গেছে। আর আমি আল্লাহ এই বাচ্চাটাকে উসিলা করে তার বাপকে মাফ করিয়া জান্নাত দিয়ে দিছি। পয়গম্বর ডাক দিয়ে বললেন আল্লাহ এই বাচ্চাটা কি এমন সবক পড়ছে আর এই বাচ্চাটা কেমন ভাগ্যবান ছেলে যেই ছেলেটার উসিলায় তার বাপ মা পাইয়া গেছে। ও বোয়ালমারী উপজেলার ভাইরা, ফরিদপুর জেলার ভাইরা, পার্শ্ববর্তী ডিস্ট্রিক্ট মাগুরা ডিস্ট্রিক্টের ভাইরা, মোহাম্মদপুর থেকে আগত আমার আশেক মুহিব্বিন জাকের ভাইরা, কোনো দিকে কোনো নজর নাই। পয়গম্বর কান্দার ডাক দিয়ে বলে আল্লাহ এটা কেমন ভাগ্যবান ছেলে যেই ছেলেটার উসিলায় তার বাপ মা পাইয়া গেল, যেই সন্তানটার উসিলায় তার বাপ মা পাইয়া গেল। ও আমার বাইরে একটু খেয়াল করে দেখো তুমি আমি এরকম নেককার সন্তান হইছে কিনা। তোমার আমার কারণে তোমার আমার মা বাপ কবরে শান্তিতে না আযাবে। বাজানো একটু খেয়াল করে শোনা চাই, কান্না না আসলো কান্নার ভান ধরি। দুনিয়া কিন্তু থাকার জায়গা না। আমি জানি না এই ময়দানে কার মা আছে কার বাবা নাই, কার বাপ আছে কার মা নাই। এমনও ব্যক্তি আছেন মাও নাই বাবাও নাই। ও মায়ের দরদি বাবার দরদি সন্তানেরা মায়া লাগা একটা ডাক দেন না, বলেন না আল্লাহ। দেন না ডাক দেন না, বলেন না আল্লাহ। আবার বলেন না আল্লাহ। বাজানো কেন তোমার মা বাবার নামে দিল নরম হবে না? কেন তোমার বাপ মা নামে চোখের পানি পড়বে না? এই দুনিয়ায় যার বাবা নাই
তার মতন বড় অভাবী আর কেউ নাই। এই দুনিয়ায় যার মা নাই তার মতন বড় দুঃখী আর কেউ নাই। বাজান আজকে কয়েকদিন যাবত আমি অসুস্থ। আজকে যখন গতকালকে আমি ছিলাম অনেক দূরে, শত শত মাইল দূর থেকে কিন্তু আপনাদের এখানে আসতেছি। বগুড়া ডিস্ট্রিক্টে গতকালকে আমার মাহফিল ছিল। ওই বগুড়া ডিস্ট্রিক্ট থেকে যখন আপন গৃহে গেছি, বাদানো ফজর নামাজের পর আমার মেয়েটা আমারে ফোন দিয়ে বলে, আব্বু তোমার শরীরটা কেমন? আমি বললাম, আম্মু তুমি মাদ্রাসায় যাও নাই? বাচ্চা মেয়ে 8 বছর 9 বছরে পা রাখছে, ডাক দিয়ে বলতেছে, আব্বু আমি তোমার শরীরটা কেমন? আমি বললাম, আম্মু শরীরটা ভালো নয়, খুব দুর্বল, আর কণ্ঠস্বর বসে গেছে, প্রচন্ড জ্বর, তেমন কিছু খাইতে পারি না, ক্ষুধাও আমার মাগো, খাদ্য তেমন মজা লাগে না। মেয়েটা আমার ডাক দিয়ে বললো, আব্বু শুনতে পারলাম তুমি নাকি আজকে আগে বাড়িতে আসবা। আব্বু অনুমতি চাই, তুমি আগে আসবা, তোমারে দেখে তারপরে আমি মাদ্রাসায় যাব। আমি বললাম, আম্মু কেন? বলে, আব্বু তোমারে না দেখলে ভালো লাগতেছে না, শুনছি তুমি অসুস্থ, আমি তোমারে একটু দেখবো, তারপরে মাদ্রাসায় যাব। আমি বললাম, ঠিক আছে আম্মু আমি আসি, তুমি আমারে দেখবা তারপরে যাইবা। বাজানো আমি যখন বাড়িতে গেলাম, আজকে যখন 11টার দিকে বাসায় গেলাম, মেয়েটা আমার দিকে দেখে আমারে জড়ায় ধরে বুকে মাথা লাগাইয়া মেয়েটা কান্দার ডাক দিয়ে বলে, আব্বু কেন এত কষ্ট করে তোমার মাহফিল করতে হবে? তুমি মরে গেলে তোমার কিছু হলে আমি কাকে আব্বু বলে ডাকবো? আমি ডাক দিয়ে বললাম, আম্মু তুমি কি আমারে খুব ভালোবাসো? মেয়েটা ডাক দিয়ে বলে, আব্বু তুমি ছাড়া আমার আর কে বন্ধু আছে? তুমি ছাড়া তো আমার আর কোনো বন্ধু নাই। বাঁধানো যদিও মেয়েটার কবলে একটা চুমা দিয়া মেয়েটাকে মাদ্রাসায় পাঠায় দিলাম, কিন্তু বিছানায় শুয়ে শুয়ে চোখের পানি সারিয়া কান্দি, আর মাবুদকে ডাক দিয়ে বলি, আল্লাহ এই মায়ার বেড়া জাল একদিন ছিদ্র হয়ে যাবে। এই মেয়ে একদিন 1000 চেষ্টা করলো আমার আর বুকে ধরতে পারবে না। এই মেয়ে 1000 চেষ্টা করলো আমার আর আব্বু বলে ডাকিয়া কবলে চুমা দিতে পারবে না। মাবুদ আল্লাহ, ও আল্লাহ, বাজান রে দুনিয়ায় যার বাপ নাই তার মতন বড় দুঃখের কেউ নাই। দেখেন তো দেখি দিল নরম হয় না, এক ফোঁটা চোখের পানি পড়েনি। আমার বাইরে আমার বাবাজিরাই দুনিয়ায় যার বাপ নাই ওর কাছে যায় জিজ্ঞেস করে দেখেন বাপ হারা কি বেদনা। আমার মেয়েটার কথা বলার উদ্দেশ্য একটাই, আজকে মেয়েটার বাবা বেঁচে আছে তাই নানান দুঃখ মেয়েটা তার বাপের সাথে শেয়ার করে, কিন্তু যেই ছেলে মেয়ের বাবা দুনিয়ায় না ওরা কি করতেছে, ওরা কার কাছে বলতেছে? আমার ভাইরা আমার বাবাজিরা আমার বন্ধুগণ, দাঁত থাকতে দাঁতের মর্ম বোঝা যায় না, এই দাঁত পড়িয়া গেলে বোঝা যায় দাঁতের কি দাম ছিল। আমি আপনাদেরকে অনুরোধ করে বলবো যে এই ভাইয়ার বাবা নাই, যেই ছেলে মেয়ের বাপ নাই, ওদের সাথে মাঝে মাঝে সময় দিবেন, দেখবেন ওদের অন্তরে বাপ হারা কি বেদনা। আমি আমার মাদ্রাসার কথাটাই বলি, আসরের নামাজের পরে দাঁড়াইয়া আসরের নামাজের পরে বারান্দায় দাঁড়াইয়া মাদ্রাসার ছাত্রদের খেলা দেখতেছি, ছাত্ররা খেলতেছে, বেশ ভালো লাগতেছে দৃশ্য। অবাদান হঠাৎ করে দেখলাম এক ছাত্রের বাবা গার্জিয়ান হইয়া কয়েকটা বিস্কিটের প্যাকেট নিয়া আমার বাইরে কয়েকটা ফল ফ্রুটের প্যাকেট নিয়ে দাঁড়াইয়া বাচ্চার সাথে সাক্ষাতের অপেক্ষায় আছে। বাপ সন্তানরে তালাশ করতেছে। এই দিক দিয়া বাপ সন্তানরে দেখার আগেই আমার বন্ধুগণ ছাত্রটা বাপেরে দেখে ফেলছে। এইবার ছেলেটা খেলা বাদ দিয়া দুলাবালি মোছে ঝাড়ে, আর সহপাঠী ভাইয়াদের ডাক দিয়ে বলে, আমি আর আজকে খেলবো না, আমার আব্বু আছে, আমি আমার আব্বুর কাছে যাব। বাজার ভালো লাগলো তার এই আওয়াজ।
ধুলাবালি মুছিয়া যখন বাবার উদ্দেশ্যে রওনা দেয়, দৌড় মারলো বাবার দিকে। দেখতেছি ছেলেটার গেঞ্জি ঘামে ভিজে গেছে, অবশ্যই গায়ে দুর্গন্ধ, অঙ্গের মধ্যে বিভিন্ন জায়গায় ধুলাবালি। না, বাবা ধুলাবালির দিকে তাকাইলো না, ঘামের দুর্গন্ধের দিকে তাকাইলো না। এই বাচ্চারা যখন বাবার কাছে গেল, বাপ আমার বাইরে দুই হাত বাড়াইয়া দিয়া বেটারে সালাম জানাইয়া, বেটাও যখন বাপেরে সালাম দিল, এই ঘামান্ত শরীরটাই বাবা পেঁচাইয়া যখন বুকের সাথে জড়ে ধরল, ছেলেটাকে আব্বু বলে চুমা দিল। বাপ বেটার আদর বড় ভালো লাগতেছে দেখতে, কিন্তু বাজান আর একটা করুণ দৃশ্য আমার নজরে ধরা পড়লো। ওই বাপ যখন বেটারে আদর করে, হঠাৎ করে আর একটা ছাত্র, জানতাম না এই ছেলের বাপ নাই, এই বাচ্চা ছেলেটা আমার বন্ধুরে ওই বাপ বেটার আদর দেখে আর চোখের পানি ছেড়ে কান্দে, আর চিৎকার দিয়ে ডাক দিয়ে বলে, আল্লাহ, আমার আব্বু কি আর কোনোদিন আসবে না? আমার আব্বু কি আর কোনোদিন আমারে আব্বু বলে চুমু দিবে না? আল্লাহ, আমার আব্বু কি নাই? ও আল্লাহ, আমার বাপ কি আর কোনোদিন আসবে না? আমি ডাক দিয়ে বললাম, বাবা তুমি কান্দো কেন? তোমার কি আব্বু নাই? ছেলেটা কান্দার ডাক দিয়ে বলে, হুজুর আমার বাবা ছিল, 2 মাস আগে আমার বাবা রোড অ্যাক্সিডেন্টে মারা গেছে। আজকে কেন কান্দা? ডাক দিয়ে বলে, হুজুর আমি কান্দি এই ভাইয়ার আব্বার আদর দেখে। ও হুজুর, এই ভাইয়ার আব্বা এই ভাইয়াকে যেভাবে চুমু দেয়, আমার আব্বু তো এইভাবে আমারে চুমু দিত, আমার জন্য ফল ফ্রুট নিয়ে আসত। হুজুর, এই ভাইয়ার আব্বার আদর দেখে আমার আব্বার কথা মনে হইয়া গেছে। বাজান রে, যার বাবা নাই তার মতন বড় দুঃখের কেউ নাই। আবার যার মা নাই, বাজান ওর মতন চির ইয়েতিম আর কেউ নাই। আমি জানি না এই ময়দানে কার মা বাপ দুনিয়ায় নাই। একটা ডাক দেন না, বলেন না আল্লাহ। আর 2-4-5 মিনিট পরে এই বাজান আমি মোনাজাতে হাত তুলব। প্লিজ কেউ বাপমার নামে দোয়া না করে যাইয়েন না। এই পাগলের সাথে মোনাজাত করে যান, এই হাতের সাথে মোনাজাত করলে ঠকবেন না। এই হাতটা দিয়ে প্রতি বছর আমার মাওলা বারবার কাবা ভরায়। এই হাতটা আল্লাহওয়ালাদের হাতের সাথে লাগানো। বাজান রে, কোন জায়গায় মোনাজাত কবুল হইছে জানি না, আমার বিশ্বাস আজকের মোনাজাত আমার আল্লাহ ফিরত দিবে না। বাজান একটু ধৈর্য ধরেন বন্ধু, দেখেন তো মা নামে চোখের পানি পড়েনি। কার মা বাপ যেন কবর থেকে কান্দার বলো বেটারে, কবর থেকে কান্দার বলে বেটারে, মাহফিলে গেলি আমাকে জন্য একটু কাঁদলি না বাবা? বাবা কবর আইসা খবর পাইলাম আমাদের কোন ছেলে মেয়ে যদি মা বাবার জন্য দুনিয়ায় কান্দে, মাহবুদের কাছে মাপ চায়, ছেলে মেয়ের চোখের পানির উসিলায় বাপ মার কবর আযাব আমার আল্লাহ মাফ করিয়ে দিবে। ও মায়ের পাগলেরা, ও বাবার পাগলেরা, একটা ডাক দাও না, বলো না আল্লাহ। দেন না, দেন না, দেন না, ডাক দেন না, বলেন না আল্লাহ। মাদান কি এমন গুনাহ করছি যে গুনার কারণে অন্তর শক্ত হয়ে গেছে? মা বাবার নামে একটু চোখের পানিও পড়তে চায় না। কপালে লিখে রাখো বাবা, কামা তাদিনু তুদানু, যেমন কর্ম তেমন ফল। আজকে যদি তুমি আমি মা বাবার জন্য না কান্দি, তোমার আমার ছেলে মেয়েও তোমার আমার জন্য কাঁদবে না। আজ যদি তুমি আমি মা বাবার জন্য দান সদকা না করি, তোমার আমার বেটা বেটিও তোমার আমার জন্য দান সদকা করবে না। আজ যদি তুমি আমি মা বাবার জন্য দোয়া না করে চলে যাই, তোমার আমার ছেলে মেয়ে তোমার আমার জন্য দোয়া না করিয়েই চলিয়ে যাইব। বাজানো কাজে আজকের হাটটা, আজকের সময়টা হাতছাড়া করিয়েন না, আল্লাহ পাক কবুল করবেন ইনশাআল্লাহ। আবার একটা ডাক দেন না, বলেন না আল্লাহ। এ বন্ধু আর লম্বা নয়, এইবার পয়গম্বর কান্দার ডাক দিয়ে বললেন, আল্লাহ
এই বাচ্চাটা কি এমন সবক পড়ছে যে সবক রুচিলা তার বাপরে তুমি মাফ করিয়া দিছ। আল্লাহ পাক ডাক দিয়ে বলেন পয়গম্বর শোনো এই সবকটা কি সবক শোনো। ও ফরিদপুর বোয়ালমারী উপজেলার বাইরা, বিভিন্ন থানা থেকে আগত আমার বাপ ভাইরা, আমি আপনাদেরকে বলছি সবকের কথা বলছি বলবো। আমার জীবনে কোনোদিন ফাঁকি দিয়ে যাই নাই, কোন শ্রোতা বলতে পারবে না হযরত ঘটনা ফিনিশিং না দিয়ে চলে গেছে। যুবক ভাইরা আজান শুনতে চাইছো আমি শোনাবো, একটু ধৈর্য ধরো, মাত্র 5-7 মিনিট একটা আবদার করব। আবদারটা হইল বাজান এই সবক এই মাদ্রাসাতে পড়ানো হয়, আমি এই সবকের কথা বলছি বলবো ইনশাআল্লাহ, তবে 5-7 মিনিট একটা ছোট্ট আবদার করব। যেই হাতটা দিয়ে আমার মাবুদ বারবার কাবা ধরাইছেন, যেই হাতটা আল্লাহ ওয়ালাদের হাতের সাথে লাগানো, এই হাতটা আমি আপনাদের জন্য বিছাইলাম। আমার বন্ধুগণ এই মাদ্রাসার দরদি হয়ে আমি বিছাইয়া, এ বন্ধু আমার বাবাজিরা 30 পারা কোরআন শরীফের পক্ষে ছোট্ট একটা আবদার করব। আল্লাহর কোরআন শরীফের পারা হলো 30টা। এই 30 পারা কোরআন শরীফকে মহব্বত করিয়া, এক পারা কোরআন শরীফকে ভালোবেসে 1000 টাকা মার দরদে বাবার দরদে আসেননি এমন কোন বন্ধু আমি মুসাফির হাতে 1000 টাকা নগদ দিবে আসেননি। ময়দানটার মধ্যে উম্মতের আলেমদের মজলিসের মধ্যে আমার বন্ধুগণ হাজার হাজার মানুষদের মধ্যে দেখতেছে এমন কোন বন্ধু আছেন এক পারা কোরআন শরীফকে মহব্বত করে মায়ের দরদে বাবার দরদে জাহান্নামের আগুন থেকে নিজে বাঁচাও অপরকে বাঁচানোর নিয়ত করে 1000 টাকা নগদ এই মজলিসটার মধ্যে বাজানরে দেওয়ার মতন কোন মায়ের সন্তান বাবার সন্তান তৈরি আছেন, আমি মুসাফির হাতে আপনি দিবেন গো বন্ধু, আল্লাহ কবুল করবেন ইনশাআল্লাহ। কত টাকা পয়সা কত জায়গায় নষ্ট হইয়া যায় বাজান 30 পারা কোরআন শরীফের মহব্বত আমি আপনাদের কাছে দেখতে চাইছি। মনে রাখবেন হাসরের ময়দানে কোরআন শরীফ আপনার ব্যাপারে আমার ব্যাপারে সুপারিশ করবে। এক পারা কোরআন শরীফকে ভালোবেসে 1000 টাকা দেওয়ার মতো আসেননি কোনো বন্ধু? মহিলা মেম্বার মাশাআল্লাহ, আল্লাহ একজন মা রব্বুল আলামিন একজন মা মহিলা মেম্বার নি, উনি 1000 টাকা আল্লাহ আপনি কবুল করেন। আল্লাহ আল্লাহ তার বংশধর কবরদাব মাফ করিয়ে দেন। আল্লাহ দিনের সইবুস ওনার অন্তরে পয়দা করে দেন, বলেন আমিন। আয় আল্লাহ দানকারীর দানকে কবুল করে নেন। এই বাচ্চাটা প্রথম সবক পড়ছে বিসমিল্লাহির রহমানির, পড়েন না বিসমিল্লাহির রহমানির। 1000 টাকা মাশাআল্লাহ, জনাব আব্দুল সালাম শেখ সাহেব 1000 টাকা আল্লাহ আপনি কবুল করেন, বলেন আমিন। এবার ডাক দিয়ে বললেন পয়গম্বর তুমি বলো কি নাম? আকবর খান 500। আকবর খান মাশাআল্লাহ, আল্লাহ আপনি কবুল করেন, বলেন আমিন। আল্লাহ আকবর খান সাহেবের দানকে আপনি মঞ্জুরি দিয়ে দেন, বলেন আমিন। আল্লাহ পাক ডাক দিয়ে বলেন পয়গম্বর যে বাচ্চারা বলতে পারে আমি আল্লাহ রহমান আমি আল্লাহ রহিম, বলো পয়গম্বর আমি রহমান রহিম আল্লাহ হইয়া কেমনে পারি তার বাবার কবরে আযাব দিতে? চিৎকার দিয়া বলেন সুবহানাল্লাহ। এখন আপনারা বলেন আমার বন্ধুগণ আমার বাবাজিরা, এই মাদ্রাসায় বিসমিল্লাহির রহমানির রহিম সবক পড়ানো হয় কি হয় না? তাইলে বলেন এই মাদ্রাসার দরকার আছে না নাই? আবার বলেন আছে না নাই? এই মাদ্রাসার পক্ষে থাকবো। উম্মতে মুহাম্মদীদের জাহান্নাম থেকে বাঁচার পথ কয়টা? কথা কয় না? উম্মতে মুহাম্মদীদের জাহান্নাম থেকে বাঁচার পথ কয়টা? আমি আবারও পিছনের দিকে যাই। জাহান্নামের আগুন থেকে নিজের বাঁচতে হবে, অপরকে বাঁচাইতে হবে, নির্দেশ কার? মাধ্যম কি? মাদ্রাসা শিক্ষা ব্যবস্থা কায়েম করা। জাহান্নাম থেকে উম্মতে মুহাম্মদীদের বাঁচার পথ কয়টা? নাম্বার 1 আলেম হওয়া, নাম্বার 1। নাম্বার 2 আলেমের ছাত্র, নাম্বার 3 আলেমের কথা শোনা, নাম্বার 4 আলেমকে মোহাব্বত করা। কারা কারা মৃত্যু পর্যন্ত এই 4 পথের প্রতীক হয়ে থাকবো? একটু 2 হাত তুলে আল্লাহকে দেখাই। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। এখন বলেন তো দেখি জাহান্নামের আগুন থেকে নিজের বাঁচতে হবে, অপরকে বাঁচাইতে হবে, এই নির্দেশটা সর্বোপরি কার? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা
জি ঠিক আছে, যারা লেখাইতেছে এটা লেখাই দিয়ে যাক, আর বললেন না। আমার ভাইরা যারা দেওয়ার আছেন আপনারা লেখাই দিন, আপনাদের দান দক্ষিণে মাদ্রাসা চলে। আমার বন্ধুগণ খুব ভালো লাগলো আপনাদের আচরণ, খুবই সুন্দর। আপনাদের মানে শোনার যে একটা আগ্রহ, মানে আপনারা খুব আগ্রহ নিয়ে শুনছেন। আল্লাহ তাআলা, ঠিক আছে ভাই, কষ্ট আছে কোনো, সমস্যা আছে কোনো? আমরা একসাথে দোয়া করে দেবো ইনশা। এবার বলেন তো দেখি, আমি আবারও বিষয়টা মুখস্থ যেন থাকে। উম্মতে মুহাম্মদীদের জাহান্নাম থেকে বাঁচার পথ কয়টা? নাম্বার 1 আলেম হওয়া। আলেম তো অনেকে হইতে পারিনি, তাই না? আলেমের ছাত্র হওয়া। নাম্বার 2 আলেমের নিজের সন্তানদেরকে মাদ্রাসায় দেওয়া। পারবো না ইনশাল্লাহ? পারবো না ইনশাল্লাহ? নাম্বার 3 আলেমের কথা শোনা। নাম্বার 3 আলেমের জীবনভর হক্কানি আলেমদের কথা শুনবো এবং মানবো। পারবো না ইনশাল্লাহ? নাম্বার 4 আলেমদেরকে মহব্বত করা। নাম্বার 4 আলেমদেরকে। 5ম নম্বর গ্রুপ হব না, আলেম বিদ্বেষী হব। আপনি মাদ্রাসায় টাকা না দেন, কিন্তু মাদ্রাসা বিরোধী হয়েন না। মাদ্রাসায় টাকা দিয়েন না, পারতেছেন না, দিতেছেন না, না দেন, কিন্তু মাদ্রাসা বিরোধী হয়েন না। তাহলে কিন্তু হাসর ময়দানে আপনার খবর আছে। দুনিয়া আপনি খুব ভালো বাবা পাইতেছেন শত্রুতা করে, গিরিঙ্গি লাগায়, কিন্তু হাসরের ময়দানে নবী কিন্তু আপনাকে চিনবে না। ঠিক কিনা বলেন? এই জন্য আল্লাহ তাআলা আমাদের সবাইকে জাহান্নামের আগুন থেকে নিজেকে বাঁচার এবং অপরকে বাঁচানোর তৌফিক আল্লাহ তাআলা দান করেন। আবার বলেন আমিন। ভাইরা যারা দাঁড়ায় আছেন বসেন, দোয়া হয়ে যাবে। আমি আশাতে আপনারা খুশি না বেজার? অনেকে বিশ্বাস করে না যে আমি আজকে এখানে আসবো, অনেকেই ভাবছে যে আসবে না, অনেকে বুঝে না। আর আমি বলছিলাম যে আমি 10টা সাড়ে 10টার মধ্যেই আপনাদের স্টেজে আমি উঠবো, আমার খাতাত লেখা ওইভাবে, আর আমিও আসছি ওইভাবেই। কথা কয় না? ওইভাবে আসি না? যারা দাওয়াত আমার দিতে যায় তারা জানে যে আমি কিভাবে দাওয়াত রাখি আর কিভাবে আমি দাওয়াত গ্রহণ করে দাওয়াতে আসি। এই না চিনলে না জানলে অনেকে অনেক কথা কয়। হাতি যখন রাস্তায় হাঁটে কত কিছু পিছনে বুক বুক করে, হাতি যদি এখন ওদিকে তাকায় তা হাতির মান থাকে? কথা কয় না? মান থাকে না। এই জন্য সবার কথা মাইনও করা যায় না, আর মাইন করলে সাইন করা যায় না। ঠিক কিনা বলেন? আমার ভাইরা, আমি আপনাদের কাছে বলবো, খুব ভালো লাগলো আপনাদের আচরণ, মনোমুগ্ধকর পরিবেশ। ওয়াদা করে যাচ্ছি, এবং আমি ওয়াদা আগেই দিছি যে আমি বছরে একবার ইসাখালী কান্দাকুল এই জান্নাতুল উলুম হাফিজিয়া মাদ্রাসা আমি যাব। এটা আমি বলছি, কিন্তু আমি আগেও বলছি যে আমি অবশ্যই আপনাদেরকে ওয়াদা দিতেছি আমি যাব। আপনারা সেভাবে আমাকে পরিবেশ দেখাবেন। পরিবেশ দেখাইছেন, আমি ওয়াদা দিলাম আমি আসবো ইনশাআল্লাহ। এই গ্রামে এই মাহফিলটা ঈদের মতন উৎসবের সাথে মাহফিলটা পালন হবে, ঠিক আছে ইনশাআল্লাহ? একেবারে এই গ্রামে একটা মাহফিল হবে মাদ্রাসার পক্ষ থেকে ঈদের আনন্দে। ওলামায়ে কেরাম আসবে, কত বুজুর্গরা আসবে। যে এলাকায় যত আলেম আসবে সে এলাকায় তত বরকত কে বাড়ায় দিবে? যারা বলেন কে বাড়ায় দিবে? আল্লাহ কবুল করেন, বলেন আমিন। আবার বলেন আমিন। না শোনেন, আপনারা তো শুনতে চান, কিন্তু কিছু কিছু কথা আছে, ও কথাগুলো এখন বর্তমান সময়ে বলা নিষেধ। যেগুলো বললে ঝামেলা হয়, ঝামেলা এড়ায় চলা ভালো, ঠিক আছে না? কিছু কথা আছে বললে আপনি মজা পাবেন, কিন্তু ওইটা বললে এখন মজা লাগবে আপনার, কিন্তু পরবর্তীতে আবার ঝামেলা হবে আমার। তো দরকার আছে কোনো? দরকার নাই। আপনাদেরকে ছোট্ট একটা হেকমতের বয়ান শোনাই। আমাদের শায়েখ, আমাদের মুরব্বীরা বলেন, গাড়ি ড্রাইভার যে হইবা, গাড়ি এমনভাবে চালাইবা প্যাসেঞ্জার সই সালামতে থাকবে, গাড়ি সই সালামতে থাকবে, রাস্তাঘাটেরও ক্ষতি হবে না, একটু সময় বেশি লাগলেও গন্তব্যস্থানে পৌঁছতে পারবা। এমন ভাবে গাড়ি চালাইও না প্যাসেঞ্জারও মরে, তুমিও মরো, মালিকের গাড়িরও ক্ষতি হয়, আবার রাস্তারও ক্ষতি হয়। কথা বলেন ঠিক কিনা?
এই জন্য একটু দেরি হইলো, আস্তে আস্তে হুঁশিয়ার হইয়া সতর্ক হইয়াছে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে সচেতনতার সাথে দ্বীনের কাজ করার তৌফিক দান করুন। আমিন। আবার বলেন আমিন। মোনাজাতের পূর্বে আমি আপনাদেরকে একটা সুন্নতের দাওয়াত দেই। আমরা সবাই চাই মহামারী মুক্ত থাকতে, ঠিক কিনা বলেন? মহামারী মুক্ত থাকতে চাই না? আবু দাউদ শরীফের হাদিস, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আমার কোনো উম্মত যদি খানা খাওয়ার আগে এবং পরে, বলেন কখন কখন? খানা খাওয়ার আগে এবং পরে 2 হাত কবজি পর্যন্ত ধৌত করে। কয় হাত? কয় হাত? কোন পর্যন্ত? কখন কখন? খানা খাওয়ার আগে এবং এই সুন্নতটা যেই উম্মত পালন করবে, নবী বলেন যতদিন ওই উম্মত বেঁচে থাকবে মরণ পর্যন্ত তার কখনো কোনো ভাইরাস টাইরাস হবে না, মানে করোনা টরুনা ধরবে না। সুবহানাল্লাহ বলেন। কয় হাত? 2 হাত। কখন কখন? কোন পর্যন্ত? কবজি পর্যন্ত। ভালো লাগলো না সুন্নতটা? জি। 1 নাম্বার মহামারী মুক্ত থাকবেন। 2 নাম্বার যতদিন বেঁচে থাকবেন আল্লাহ নবী বলেন আমার ওই উম্মতকে এই সুন্নত পালনের বরকতে আল্লাহ পাক তাকে অভাব মুক্ত জীবন দান করবে। সুবহানাল্লাহ। ঋণ থাকলে ঋণ মুক্ত হয়ে যাবেন। নাম্বার 3, সবচেয়ে বড় 3 নম্বর যেটা ফায়দা, সুন্নতওয়ালা উম্মত হওয়ার বরকতে যেদিন মারা যাবেন কালেমা পড়তে পড়তে মারা যাবেন। সুবহানাল্লাহ। শেষ ভালো যার, সব ভালো তার। তাহলে আজকে থেকে খানা খাওয়ার আগে এবং পরে 2 হাত কবজি পর্যন্ত নিচে ধোবো, বাচ্চাদেরকে ধোয়াবো, আত্মীয় স্বজনের কাছে তবলিগ করব, বন্ধুদের কাছে তবলিগটা করব, নিজে জাহান্নামের আগুন থেকে বাঁচবো, অপরকে জাহান্নামের আগুন থেকে বাঁচাবো। পারবো না ইনশাল্লাহ? কারা কারা তৈরি আছে ইনশাল্লাহ? আল্লাহ কবুল করুক, জোরে করে আমিন। আর একটা সুন্নতের কথা বলবো, কারণ এটাই তো জীবনের শেষ ওয়াজ হইতে পারে, কালকে তো মারাও যেতে পারি, ঠিক কিনা? আর একটা সুন্নত, সেটা কি? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন আমার কোন উম্মত যদি প্রতিদিন গনে গনে 20 জন ব্যক্তিকে সহি করে সালাম দেয়। কয়জন ব্যক্তিকে? 20 জন। কি দেয়? কি দেয়? কয়জন ব্যক্তিকে? কি করে দেয়? কি দেয়? কোন উম্মত যদি প্রতিদিন গনে গনে 20 জন ব্যক্তিকে সহি করে সালাম দেয়, নবী বলেন ওই উম্মত যদি দিনে রাত্রে 24 ঘন্টার মধ্যে মারা যায়, দিনে মারা যাক বা রাত্রে মারা যাক, আল্লাহ নবী বলেন আল্লাহ তাআলা দয়া করে এই সালামের সুন্নত জিন্দা করার বরকতে তাকে বিনা হিসেবে জান্নাতে দিয়ে দিবে। সুবহানাল্লাহ। তাইলে 20 জনকে গনে গনে সহি করে সালাম দেওয়া, এটা কি কঠিন কোনো কাজ? না। কিন্তু আফসোস, পরিতাপের বিষয় হলো যে আমাদের সমাজে সালাম আছে, সহি নাই। সেই সালামটা কি কি সালাম? আজাইরা, বাজাইরা, গজাইরা। আজাইরা, বাজাইরা, গজাইরা। আজাইরা সালাম বোঝেন? আজাইরা সালাম বোঝেন না? যেটাকে বলা হয় খামাখা। খামাখা কি? মানে পরিচিত লোক, কথা নেই বার্তা নেই, কথা কয় না, এটা হলো আজাইরা। আর বাজাইরা কোনটা? হাটে বাজারে দেখা হয়েছে, মনে করেন হুজুরের সাথে দেখা হয়েছে, কি সুন্দর করে মোটা গলার আওয়াজ দেখা, কথা কয় না, এটা হলো বাজাইরা সালাম। আর গজাইরা সালাম কোনটা? দেখবেন অনেক স্টেজে কিছু বন্ধু আছে ইংলিশ কইতে কইতে আরবিটাকেও ইংলিশ বানায় ফেলেছে। আসসালামু আলাইকুম, আসসালামু আলাইকুম, আসসালামু আলাইকুম, কথা কয় না। অনেকে দেখবেন কি একেবারে মঞ্চ উপস্থিত আছেন অমুক, মঞ্চ উপস্থিত আছেন অমুক, মঞ্চ উপস্থিত আছেন অমুক দুলাভাই, মঞ্চ উপস্থিত আছেন অমুক বোর ছোট ভাই, এই কইতে 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 তারপরে কয় সবার প্রতি রইল আমার সালাম, আসসালামু আলাইকুম। কিডা কইছে তোমার এই ধরনের ভন্ডামি করতে? কোথায় পাইছো তুমি এই স্টাইল? আগে সালাম দিবা তারপরে গল্প করবা, আগে দুনিয়ার গল্প করি না। মঞ্চ উপস্থিত আছেন অমুক, মঞ্চ মুখের অমুক,
আবার কিছু বক্তাও আছে কোরআনের মাহফিলে আসিয়া, হ্যাঁ, মঞ্চে উপস্থিত আছেন অমুক এই সেই কর পরে বলে সকলের প্রতি আমার সশ্রদ্ধ সালাম, আসসালামু আলাইকুম। এটা কি তোমার সুন্নতের আমল হলো? এটা তো তোমার স্টাইল হইলো, ফ্যাশন হইলো। সুন্নত তো হইলো আসসালামু ক্বাবলাল কালাম, আগে সালাম তারপরে কালাম। কথা কয় না, যেটা আস্তে কথা কবে মনে করবে ভেজাল আছে ভিতরে, ঠিক কিনা? আগে সালাম পরে কালাম, ঠিক কিনা? আমি জানি আমার আর জীবনে দাওয়াত দিবেন না। অন্যান্য এলাকার লোকেরা কবে বাবা এই হুজুর যে মেজাজ গরমের হুজুর রে, এ যদি কাউকে ছাড় দেয় না রে। কিসের ছাড় আর কিসের কি? এটার নাম ইসলাম। সই কথা, কথা বলেন ঠিক কিনা ভাই? আগে সালাম পরে কালাম, ঠিক আছে না? তো এখন বলেন সালাম সহি করা দরকার আছে না নাই? আমি দেখেন তো কোনটা সহি। আসসালামু আলাইকুম, আসসালামু আলাইকুম, আসসালামু আলাইকুম, আসসালামু আলাইকুম, হ্যাঁ, আসসালামু আলাইকুম হয়েছে? তাইলে আপনাদেরকে একটা স্লোগান শিখাই দিই, সালাম সহি করার সহজ পদ্ধতি। যেই সালাম নামাজে ওই সালাম সমাজে। যেই সালাম নামাজে ওই সালাম। নামাজের সালাম কোনটা বাবা? নামাজ শেষ করার সময় কিন্তু কেউ সালাম আলাইকুম রহমতুল্লাহ, সালাম আলাইকুম, সালাম আলাইকুম এরকম কেউ কয় না। নামাজ একা পড়ে না, জামাতে পড়ে, সবাই কিন্তু বলে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। এইটাই স্লোগান, যেই সালাম নামাজে ওই সালাম। বলেন যেই সালাম নামাজে ওই সালাম। কি সুন্দর একটা স্লোগান, ভালো লাগলো না ভাই? যারা এই বুড়ো বয়সে মাদ্রাসায় ভর্তি হইতে পারেন না, তারা 10 দিন ইমাম সাহেবটা শুনবেন। ইমাম সাহেবটা 10 দিন শুনতে 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 একদিন দেখবেন মুখস্থ হয়ে গেছে, ঠিক কিনা বলেন? তাহলে আমি আগে দেই, পরে আপনারা উত্তর দিবেন। আপনারা আমারটা আগে শুনবেন, পরে আপনারা বলবেন আসসালামু আলাইকুম। বলেন, লজ্জা লাগতেছে বা? আসসালামু আলাইকুম। এবার উত্তর, উত্তরও কিন্তু অনেকে ভুল দেয়। অনেকে বলে ওয়ালাইকুম সালাম, ওয়ালাইকুম আসসালাম বলে না। আবার দেখবেন অনেকে আছে ওরে বাপ রে বাপ, সালামদারে ওর মামু বাড়ির একটা তাবিজ বানাইছে, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু ওয়া মাগফিরাতুহু ওয়া জান্নাতুহু। এ কোন ধরনের বিদআত আল্লাহ পাক ভালো জানে। এ ভাই যারা আলেম আছে তাদেরকে জিজ্ঞেস করেন, এটা একটা অতিরঞ্জিত। শোনেন, তাহলে আমার কাছে শোনেন, ভাল লাগবে নি বলবো। একজন মহাজের, একজন আনসার মহাজের বা কোনো এক ব্যক্তি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বসে আছেন, এই ব্যক্তি রাসূলকে সালাম দিলেন, আসসালামু আলাইকুম। শুনতেছেন আপনারা? নবীজি উত্তরে বললেন ওয়া আলাইকুমুস সালাম ওয়া রাহমাতুল্লাহ। দ্বিতীয় আরেক ব্যক্তি আসলেন, আরেক ব্যক্তি এসে বললেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। নবীজি উত্তরে বললেন ওয়া আলাইকুমুস সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। তৃতীয় আরেক ব্যক্তি আসলেন, আরেক ব্যক্তি এসে বললেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নবীজি উত্তরে বললেন ওয়া আলাইকুমুস সালাম। এখন উপস্থিত সাহাবায়ে কেরাম বললেন ইয়া রাসূলুল্লাহ, প্রথম ব্যক্তি আইসা আপনারে সালাম দিল, শুধু বলল আসসালামু আলাইকুম, আপনি